ইনার দুটা কিডনি নাকি কমপ্লিটলি ড্যামেজ হয়ে গিয়েছিল, কিডনি বেড়ে হয়ে গিয়েছিল নয়, যে জায়গা থেকে চেন্নাই ফেন্নাই সব জায়গায় ছেড়ে দিয়েছে, আর আশা নেই। আমার এখানে এসে কীভাবে সুস্থ হয় সেটাই আজকে জানেন। আপনার নামটা কি? আমার নাম মিন্টু দেবনাথ, বয়স? বয়স 39। আচ্ছা, প্রথমে এই সমস্যাটা কবে ধরা পড়ে? প্রথমে ধরা পড়ছিল স্যার আমাদের এখানে শ্রীরামপুর, তারপর কোথায় গিয়েছিলেন? তারপরে গেছিলাম শিলচরে, তারপর শিলচরে গেছি চেন্নাই যাওয়ার পর তার গেছে কিডনি দুটা গেছে একবারে সেল ড্যামেজ। একদম ড্যামেজ, মানে কোনো কাজও করতেছে না, তো একটা আপ্লাস করতে পার না, ডায়াবেটিস করছি। আচ্ছা। তারপরে মোবাইলে আপনার দুনিয়ার দেখলাম, দেখতে তারপরে আপনাকে কন্ট্যাক্ট করা দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে দেওয়া দিল। তারপর আমার এখানে আসা। আপনার লাগা। তো আমার থেকে যে পরামর্শ নিয়েছেন মোটামুটি 1.5-2 মাস হয়ে যাবে। হ্যাঁ, যা মাস তো অলরেডি। অবশ্যই। তো আগে আপনি কীরকম ছিলেন আর বর্তমান কীরকম? আপনাকে তো বলা হয়েছিল যে ডায়ালিসিস ছাড়া আপনি বাঁচবেন। হ্যাঁ। যারা আমেরিকা, লন্ডন, রাশিয়া, ইটালি, জার্মানি, ফ্রান্স ইত্যাদি বিভিন্ন দেশে থাকেন, তাদের মনে একটা ইনকোয়ারি থাকে যে প্যাকেজ নিলে কি সব কিছু নিজের দেশেই পাওয়া যাবে। তো আমার প্যাকেজগুলো এমনভাবেই বানিয়ে দেওয়া হয় যাতে আপনি ঘরে থেকেই সব কিছু করতে পারবেন, তার জন্য চিন্তা করতে হবে না। আর বাংলাদেশ থেকে প্রচুর লোক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্যাকেজ নিচ্ছে, তারা অন্য কোনো দেশ থেকে টাকা পাঠায়, বাংলাদেশ থেকে ভারতে টাকা পাঠানোর কোনো রাস্তা নেই। আর কোনো কিছু জানার থাকলে প্রত্যেকটা ভিডিওতে হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে, সেখানে হোয়াটসঅ্যাপ করলে সব কিছু উত্তর পেয়ে যাবেন। কিছু 4 নম্বর কোয়ালিটির পদার্থ মহামূল করা হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে অফিস স্টাফদের বিরক্ত করে, তারা নিজের যোগ্যতা নিজের জায়গায় যাবেন। আমার এখানে আমি ডায়ালিসিস ছাড়া আপনি বাঁচবেন। হ্যাঁ। আর ডায়ালিসিস ছাড়া কোনো ওষুধপত্র ছাড়া, ইভেন উইদাউট এনি ট্রান্সপ্ল্যান্ট, আজকে আপনি এতদিন যাবত কোনো ওষুধপত্র ছাড়া সুস্থভাবে আছেন তো? হ্যাঁ, একদম বেটার ফিল করতেছি, অনেক ভালো। তো চেন্নাই হসপিটালের আমার মধ্যে পার্থক্যটা কীরকম? আপনার যেটা মনে হচ্ছে সেটাই নেই। হ্যাঁ স্যার, আপনি অনেক ভালো চেন্নাই, কিন্তু তো ওনাকে ওনাকে মৌসুম দিয়েছিল, এবারে একটু বেলা গেছে ভেতরে খাওয়া মানে অনেক কিছু একদম বাস খাওয়া যাবে না, এবং এমন একটা সিলেকশন দিয়েছিল ওরা, একদম কিছু না সিদ্ধ সামান্য খেজুর পটল খেতে হয়। আর আপনার কিন্তু অনেক ভালো, সব কিছু খাওয়া যায়, ঘরে কিছু সব কিছু করা যায়, স্বাদ সব কিছুই আমার কাছে ভালো লাগে। এমন তো কিছু না যেটা আপনি করতে পারেন না। না না, একদম ইজি, সব কিছু ঘরে থেকে সব কিছু করা যায়। হ্যাঁ স্যার। যদি আমার কাছে আসার পর আপনার কিডনি ইমপ্রুভ না করতো, তাহলে কি আপনি 1.5 মাস যাবত বেঁচে থাকতেন? আমার কি মনে হয়? এটা কিছু তো চায় না, তুই ইচ্ছা থেকে আমি করছি হয়তো নাই থাকতেন। আজকে আমার সাথে বসা, মানে যে আজকে যে বসেছেন সেটা সম্ভব না, আপনি চিন্তা। তো এই হচ্ছে গিয়ে কথা, যেটা আমি বলি ডাইরেক্টলি সবাইকে পরামর্শ দিই, পরামর্শ নেওয়ার জন্য টাকা রাখি, তাও বিল দিয়ে। যারা আমার কথা শুনে এইভাবেই সুস্থ থাকেন, আর যারা শুনে না তাদের তো আর কিছু করার নেই। और कुछ इंटेलेक्चुअल एनिमल्स है जो मेरे कमेंट में आके पक्षे चले जाते हैं, কিন্তু প্রত্যেকটা ভিডিওর উপরে লেখা থাকে যে যাদের সমস্যা হয়ে কোর্টে চলে আসবেন তার কেউ ক্ষমতা হবে না। তোমাকে আর এভাবে আমি করতে থাকবো, আর যারা আমার কথা শুনবে এইভাবেই সুস্থ হতে থাকবে। আর যারা রিপোর্টের পিছিয়ে দৌড়তে থাকবে, আর কিছু বলার নেই, বিভিন্ন বিষয়ে ভিডিও করে দিয়েছি। আমার এখানে এমন কোনো সিস্টেম না যে একবার আসলে পরে বারবার আসতে হয় নাকি বারবার এসে টাকা দিতে, এরকম তো কিছু না। যেটা পরামর্শ দিই একবারই, সেটার জন্য একবারই টাকা নেই। আর আসলে পরে অন্য জায়গার মতো যে সারাদিন ওষুধ খেতে হবে, টেবিলের নিচে কমিশন, ওইসব আমার এখানে নেই। যা করি সব কিছু ডাইরেক্টলি করি, আর যারা মানে তারাই সুস্থ থাকে। এই হচ্ছে গিয়ে কথা। ধন্যবাদ।